এর ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এরকম গ্রুপ ফটো থেকে আলাদা ব্যক্তিগুলোকে রিমুভ করতে পারবেন। ফার্স্ট টাইম আপনাদেরকে আমি কাজটি দেখাই, তারপর কীভাবে আপনারা এই কাজগুলো করবেন সেটাও আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। জাস্ট এখান থেকে আপনাদেরকে আমি ফার্স্ট টাইম কাজটি দেখাই। ওয়েলডান দেখতে পাচ্ছেন এখানে কী সুন্দরভাবে আমার আলাদা যে দুই ব্যক্তি ছিল সেই দুই ব্যক্তি কিন্তু আমি রিমুভ করতেছি। সো কীভাবে আপনারা আপনাদের ফটো থেকে এই আলাদা ব্যক্তিগুলোকে রিমুভ করতে পারবেন, সো সেগুলো শিখতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে আপনার পিকচারে আলাদা ব্যক্তিগুলোকে আপনি কিন্তু খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও এডিটিং শুরু করা যাক। সো ভিডিও এডিটিং শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সো আপনাদের পিকচার থেকে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব নিখুঁতভাবে যদি আলাদা ব্যক্তিগুলোকে রিমুভ করতে হয় তাহলে আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য যে কাজটি করবেন, চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে ফটোজ লিখে সার্চ করে দেবেন। ফটোজ লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে গুগল ফটোসটি সিলেক্ট করে দেবেন। গুগল ফটো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সো এই অ্যাপসটি কিন্তু অনেকের ফোনে ইনস্টল করা থাকে। জাস্ট এখান থেকে যে কাজটি করবেন, ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে এবং এখানে আপনারা যেই পিকটার থেকে আলাদা ফটোগুলো বা আলাদা ব্যক্তিগুলো রিমুভ করবেন, জাস্ট সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি এই গ্রুপ ফটোটি সিলেক্ট করে দিলাম। এই গ্রুপ ফটো সিলেক্ট করে দেওয়ার পর যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশন, জাস্ট এই এডিট অপশনে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নেবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো টুলস চলে আসবে। যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টুলস চলে এসেছে। জাস্ট এখান থেকে আমরা যে কাজটি করবো, এখানে দেখব টুলস নামক অপশনটি চলে আসবে। জাস্ট এখান থেকে আমরা টুলসের উপরে ক্লিক করে দেবো। টুলসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার, জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবো। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে একটু সময় লাগবে। তারপরে দেখতে পাবেন এখান থেকে কী সুন্দরভাবে এটি কাজ করে। জাস্ট এখান থেকে একটু নোট নিচ্ছে। জাস্ট আমি এখান থেকে এখন যেই ফটোটা থেকে যে আলাদা ব্যক্তিকে রিমুভ করব, জাস্ট আমি এখান থেকে সুন্দরভাবে সেটিকে গোল মার্ক দিয়ে করে দেবো। গোল মার্ক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন কী সুন্দরভাবে সেটি রিমুভ হয়ে যাবে। জাস্ট এখান থেকে একটু সময় লাগছে। সো অবশ্যই এই অ্যাপস থেকে আপনাদের ফটোগুলো রিমুভ করতে হলে বা ইরেজ করতে হলে অবশ্যই আপনাদের ফোনে কিন্তু নেট কানেকশন থাকা লাগবে। নেট কানেকশন ছাড়া কিন্তু আপনি এখান থেকে এভাবে রিমুভ করতে পারবেন না। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে সেই ব্যক্তি রিমুভ করা হয়ে গেল। এখন এখান থেকে আমি দেখাবো এই ব্যক্তিকে কীভাবে রিমুভ করবেন। জাস্ট এখান থেকে আপনারা এটিকে গোলমার্ক করে ব্যক্তিটির উপর দিয়ে দেবেন। তাহলে এখান থেকে একটু সময় না গেল পর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আমার এই পিকচারে যেই দুইজন ব্যক্তি ছিল আমি কিন্তু খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে কিন্তু রিমুভ করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে ফটোটা কিন্তু একেবারে নিখুঁত মনে হয়েছে। সো এখান থেকে কেউ মনেও দেখে বলতেও পারবে না যে এখান থেকে এই ফটোটিকে ব্যক্তি ছিল বা আলাদা কোনো পার্সন ছিল। সো এইভাবে চাইলে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ফটো থেকে আলাদা ব্যক্তিগুলোকে রিমুভ করে নিতে পারবেন। সো রিমুভ করা হয়ে গেলে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন ডোন বাটন, জাস্ট এই ডোন বাটনে ক্লিক করে দেবেন। ডোন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেই ফটোটি আপনাদের ফোনে চলে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখান থেকে কি সহজে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের আলাদা ব্যক্তিগুলোকে ফটো থেকে রিমুভ করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য।